আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে দেখাবো পানির সাথে আমি কি কি খেতে দেই গরুকে। চলুন দেখি। এই যে আমি সর্বপ্রথম এখানে একটা খাদ্যের একটা মিশ্রণ নিতেছি। এই মিশ্রণটার মধ্যে আছে হলো 10 থেকে 15 প্রকার খাদ্য, যেমন আপনার ধান ভাঙানো, গম, ভুট্টা, তারপর সয়াবিন, ছোলা, সরিষার খোল ইত্যাদি। আর আমার 10 থেকে 15 এই যে দুইটা গরুকে 2 বাটি করে দিচ্ছি। এরা প্রথমে আপনার ভিজাতে হয়, যেহেতু ওখানে খৈল আছে, খৈলটা ভিজে তারপরে এখানে এই যে সয়াবিনের যে ছোলা, এটা খোসাটা আপনার দিচ্ছি প্রতিটাকে এক বাটি করে। তারপরে পানি দিয়ে এগুলাকে 1 ঘন্টার মতো ভিজাতে হবে, যেহেতু ওখানে খৈল আছে। খৈলগুলো একবারে গলে যাওয়ার জন্য আমাকে 1 ঘন্টা যাবত এটা ভিজিয়ে রাখতে হবে, তাহলে গলে যাবে খৈলগুলো। আর নয়তো কখনোই প্রয়োজন হয় না এই ভিজানোর, এমনিতেই সরাসরি গরুকে খাইতে দেওয়া যায়, অথবা পানির সাথে মিক্স। এটা হলো আমার যে গাভী আছে 2টা, গাভীর জন্য। আর এগুলো হলো 2টা আমার ঈদের বিক্রি করার জন্য যে গরু, সেগুলোর জন্য এই 2 বালতি খাদ্য। এই যে খাদ্যগুলো যেগুলো ঈদে ছেড়ে দিব, এদের জন্য একটু স্পেশালি খাওয়াতে হয়, এদেরকে একটু বেশি বেশি করে খাওয়াতে হয়। আর যদি আমি গাভীকেও এত পরিমাণ খাইতে দেই, তাহলে আমার খরচ অনেক পড়ে যাবে, যার কারণে তাদেরকে কিছু কিছু দেই যেন তাদের শরীরটা ঠিক থাকে। এছাড়াও অন্য সাইলেজ খাদ্য তো আছেই তাদের জন্য, সেগুলো ঠিক রাখি। তো এই যে এখন আরেকটা দিব, ভাতটা হলো একটু মরা চাউলের, এটা করে তারপরে সবগুলো গরুকে দিয়ে থাকি। ভাতটা দেই কারণ ভাতটা দিলে গরুর ফ্যাটটা একটু ভালো থাকে। গরুর শরীরে যদি ফ্যাট ভালো থাকে, তাহলে গরুর শরীরটা একটু স্বাস্থ্য ভালো দেখা যায়। এখানে আরেকটা খাদ্য আছে, এটা হলো 3টা উপাদানের মিশ্রণ। এটা হলো ভুট্টা, গম, তারপরে ধান। এটাকে টোটালি আমরা এই যে রাইস মিলে নিয়ে ওখানে যে আটা করে, গমের আটা, সেই মিলে দিয়ে সেটাকে টোটালি পাউডার করে নিই। এটা দেওয়ার কারণ হলো, আমি যদি গরুকে পানি খাওয়াই, সেখানে মাড় না দিলেও আমাকে সমস্যা হয় না, কারণ এখানে এটা মাড়ের মতোই কাজ করে। আর এখানে মাড়ের চাইতেও বেশি কিছু আছে, যেহেতু গম, ভুট্টা, মাড়ে তো শুধু ভাতের বা ধানের একটা অংশ আছে, বাট এখানে গম, ভুট্টা যে পরিমাণ আছে, এটা অনেক কিছু। তো এগুলাকে ভালোভাবে মিশ্রণ করে নিয়ে তারপর গরুর সামনে নিয়ে যাব, গরুকে দিব। ভালোভাবে মিশ্রণ, এখানে আমি টোটালি খাদ্যটা যে পানিটা খাওয়াই, সেটা হলো টোটালি অর্গানিক। এখানে কোনো ধরনের নিজের তৈরি করা সব কিছু, কোনো ধরনের বাড়তি কোনো এই যে কেমিক্যাল বা মেডিসিন কোনোই ব্যবহার নেই। এই যে দেখেন, ওখানে নিয়ে গিয়ে ওখানে আরও কিছু পানি অ্যাড করতে হবে। আমি এখন গরম তো, তাই আমি ঠান্ডা পানি দিচ্ছি। যখন একটু ঠান্ডা থাকে আবহাওয়া, তখন গরম পানি দিয়ে তারপরে। আর যেহেতু আমার ওই ভাতটা গরম ছিল, আমার সমস্যা হয় না। এই হালকা হালকা গরম থাকে, একবারে সরাসরি ঠান্ডা থাকে না, যার কারণে আমি ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি, সমস্যা হয় না। আর যদি শীতকাল বা একটু আবহাওয়া ঠান্ডা থাকে, তখন আমি গরম পানি করে এক্সট্রা গরম পানি দিয়ে থাকি আর কি। তো যাই হোক, এই যে পানি দিয়ে নিচ্ছি, তারপর একটা এই যে এখানে দেখেন, আমি 2টা গরুর জন্য যেটা স্পেশালি, একটা হলো ওই যে হলুদ সাদা, আর একটা লাল রেড কালার, দুই গরুকে দিব। আগে আমি গাভীগুলোকে দিচ্ছি, যেগুলো আমার পেটে বাচ্চা আছে, যে গরুগুলোর পেটে বাচ্চা আছে। এই যে দেখেন, ওরা তাকিয়ে আছে কিভাবে। ওরা খুব ছটফট করে যখন ওদের জন্য খাবার বা পানীয়গুলো নিয়ে আসি, মানে খাওয়ার জন্য যে এত ছটফট করে, বোঝানো খুবই। এই যে 2 গাভীকে 2টা দিচ্ছি। এখন দিব হলো আর যেগুলো স্পেশালি ঈদের জন্য গরু, সেই 2 গরুকে দিব। এই যে দেখেন, দিচ্ছি এদেরকে। এই যে দেখেন কি খাওয়া খাচ্ছিস,
লেবেত লেবেত করে, ইস সেই টেস্ট, সেই স্বাদ, তাই না? গরুর খাবার দেখে আসলে আমার নিজেরই লোভ লাগতেছে মনে হচ্ছে। হ্যাঁ, সেই স্বাদ, শুধু বলতে পারে না আর কি, সেই স্বাদ। ওদের খাবার দেখে ওরা মনে হচ্ছে যে খুব মজা করে খাচ্ছে, সেই স্বাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।